नमस्कार बंधुरा रीना रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी एक नतून रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। आमी बानाते चलेछि आज के फ्राइड राइस। फ्राइड राइस आमादेर खुबই पछंदेर खाबार एबं आमादेर सब समय सेटाও सम्भव हये ओठे ना केन समयेर अभावे। आमी आज खूब ताड़ाताड़ी एबं खूब सहज पद्धतिते फ्राइड राइस कि करे बानाते हय तार रेसिपि आपनादेर काछे शेयार करलाम। फ्राइड राइस बानाনোর জন্য যে উপকরণগুলো নিয়েছি এখানে 1 কাপ গাজর আছে, হাফ কাপ বিনস আছে, হাফ কাপ ক্যাপসিকাম আছে, এখানে বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। আমি এটাকে চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর নিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ আর ঘি আর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, সেটা আমি আপনাদের রান্না করতে করতে দেখাবো। फ्राइड राइस करार जन्य आमी एबारे एकटी पात्रे गरम जल बसालाम। जलेर मध्य आमी दिए दिচ্ছি একটা तेजपाता और किछु गोटा गरम मशला दिए राखी। जलटा फुटुक, बाकी उपकरणगुलो परे आमी ऐड करब। जलटा फुटे गेছে, এবার আমি চালগুলো অল্প অল্প করে দিয়ে দেব। চালটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়েই রাখতে হবে। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট ফোটালেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। চালটা সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ভাতটা। এবারে আমি ভাতটাকে নামিয়ে নেব। রাইসটাকে আমি আবার আস্তে আস্তে একটা পাত্রে জলটা ঝরিয়ে নেব। এভাবে জলটা ঝরে যায়, তারপরে স্টেপটা আমি করে দেখাবো। এবার আমি কিছু গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নেব। গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে ভেজে তারপরে আমি এটা পেস্ট করে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে 2 চামচ ঘি, আর 2 চামচ সাদা তেল। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কেটে রাখা গাজর, হালকা করে ভেজে তারপরে দিয়ে দেবো বিনস। বিনসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। কাঁচা লঙ্কা,
অল্প লবণ। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো। হালকা করে নাড়িয়ে এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দেবো। হালকা করে নাড়াতে হবে, নাহলে রাইসগুলো ভেঙে যাবে। এক চামচ চিনি অ্যাড করব। ভাজা মশলাটা দিয়ে দেবো। এবারে গ্যাসটা বন্ধ করে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।